দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। প্রতিবাদী কলমে প্রকাশিত বিশেষ খবরটি হল, এডিসি এলাকার শিক্ষার হদ্দমুদ্দ, শিক্ষকরা বেপাত্তা, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অনিশ্চিত। এডিসি এলাকায় প্রক্সি টিচারের কথা শোনা যেত প্রায়ই, অর্থাৎ স্কুলের নিয়মিত শিক্ষক স্থানীয় কোনো বেকারকে প্রক্সি শিক্ষক হিসেবে রেখে দিব্যি বাড়িতে বসে মাসের শেষে বেতন গুনতেন। তার মধ্যে সামান্য কিছু প্রক্সি টিচারের ভাগ্যে জুটত। এখন প্রক্সি টিচারের কথা তেমন একটা শোনা যায় না, তবে এখনো পালা করে এডিসি এলাকার শিক্ষকরা এখন স্কুলে যান, যার নাম দেওয়া হয়েছে শিফটিং ডিউটি। অর্থাৎ স্কুলে যতজন শিক্ষকই থাকুক না কেন, সবাই একই দিনে স্কুলে যায় না, এক এক দিন এক একজন পালা করে স্কুলে যাচ্ছেন। এই তত্ত্ব অতিরঞ্জিত মনে হলেও এডিসি এলাকার একটা বড় সংখ্যক স্কুল এখন এইভাবেই চলছে। আজ হেজামারা স্কুল পরিদর্শকের আওতাধীন শানখোলা এডিসি ভিলেজের উত্তর দশগড়িয়াস্থিত নবীন চৌধুরী পাড়া এসবি স্কুলে পা রেখে শিক্ষার এই বেহাল চিত্র সরেজমিনে চাক্ষুষ করা গিয়েছে। এখানে কর্তব্যরত শিক্ষকরা শিফটিং ডিউটি করেন, ফলে অন্ধকারে তলিয়ে গিয়েছে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ। অথচ এডিসির শিক্ষা দপ্তরে এই খবর রয়েছে। তাছাড়া খোদ এডিসির শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মাও এই নির্বাচনী এলাকার, ফলে তার কাছেও অল্প বিস্তর এই খবর রয়েছে, কিন্তু কোনো হেলদোল নেই। স্কুল পরিদর্শকও এই নিয়ে মাথা ঘামাতে চাইছেন না। জানা গিয়েছে এই স্কুলটিতে 5 জন শিক্ষক রয়েছেন, কিন্তু বিভিন্ন অজুহাত দেখিয়ে নিয়মিত স্কুলে আসেন না শিক্ষকরা। এমনকি প্রধান শিক্ষকেরও একই হাল। স্বাভাবিকভাবেই জনজাতি এলাকার ছাত্রছাত্রীরা বঞ্চিত হচ্ছেন প্রকৃত শিক্ষা থেকে। এডিসি প্রশাসনের ভূমিকা শুধু লোক দেখানো। এডিসির ক্ষমতাসীন দল ত্রিপুরাবোধা এখন বিজেপির সাথে সরকারের সামিল দল, ফলে এই কেন্দ্রের বিধায়ক বিশ্বকেতু দেববর্মা এখন রাজ্য মন্ত্রিসভার সদস্য। এই এলাকা থেকেই জয়লাভ করে এডিসির শিক্ষা দপ্তরের কার্যনির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা, কিন্তু শিক্ষা ব্যবস্থার উন্নয়নে কোনো লক্ষ্য নেই, এমন অভিযোগ রয়েছে। আর এই সুযোগে শিক্ষকরা নিজেদের মর্জি মতো চলছে। তবে অপর একটি সূত্রের খবর, এইসব শিক্ষকদের মাথায় রয়েছে অদৃশ্য রাজনৈতিক শক্তির হাত, আর এই রাজনৈতিক শক্তিকে তোয়াজ করে দিব্যি আছেন এডিসির একটা বড় অংশের শিক্ষকরা। দক্ষিণ ভারতে বিরাট জয় পাবে বিজেপি। চলতি লোকসভা ভোটে বিজেপির বাকির চোখ হলো মিশন সাউথ। দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে বড় জয় পেতে চলেছে গেরুয়া শিবির। সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চতুর্থ দফায় ভোটের বাজারে আত্মবিশ্বাসী বিজেপি নেতার মন্তব্য, আমরা দক্ষিণের 4 রাজ্য কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং তামিলনাড়ুতে বড়সড় জয়ের দিকে এগুচ্ছি। দক্ষিণের 4 রাজ্যের 109 লোকসভা আসনের লড়াই স্থানীয় দলগুলির পাশাপাশি বিজেপি ও কংগ্রেসের। বিগত নির্বাচনে এর মধ্যে 29 আসনে জয়ী হয়েছিল বিজেপি। শুধু কর্ণাটকেই 25 আসনে জয় পেয়েছে গেরুয়া শিবির, বাকি 4টি আসন মেলে তেলেঙ্গানায়। অর্থাৎ 2019 সালে তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশে খাতাই খুলতে পারেনি মোদী শাহর দল। 20 আসনের কেরলেও একই হাল হয়েছিল। এবার কি সেই পরিস্থিতি বদলাবে? লোকসভার ভোট যুদ্ধে এবার 370 আসনের লক্ষ্য বিজেপির। এনডিএ জোটের লক্ষ্য 400 বা তার বেশি আসন। যদিও গেরুয়া শিবিরের এই আত্মবিশ্বাস মূলত গোবলয়ের সমর্থনের উপর দাঁড়িয়ে। যে রাজ্যগুলিতে বিরোধীদের স্রেফ উড়িয়ে দেওয়ার লক্ষ্য, সেগুলি হলো উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান, হরিয়ানা এবং গুজরাট। 2019-এ গোবলয়ে 190 আসনে জিতেছিল বিজেপি। লক্ষ্য পূরণে এবারে আরও বেশি আসন চাই, পাশাপাশি দক্ষিণেও ভালো করতে হবে। সেই কারণেই দাক্ষিণাত্যের রাজ্যগুলিতে ঘন ঘন প্রচারে দেখা যাচ্ছে মোদী শাহকে। কর্ণাটকের হাবেরিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দক্ষিণের
5 রাজ্যে কংগ্রেসের থেকে বেশি আসন পাবো আমরা। গত লোকসভা নির্বাচনে কেরল 15 আসনে জিতেছিল। ছাড়া দক্ষিণ ভারতের অন্য রাজ্যগুলিতে কর্ণাটকে একমাত্র আসন ভালো ফল করেনি কংগ্রেস। অমিত শাহর দাবি, এবার সেরা ফল হবে দক্ষিণ ভারতে, দারুণ ফল হবে তামিলনাড়ু, কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকে। শাহর বক্তব্য, দক্ষিণে ভালো ফল হবে প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তার কারণে। বিরোধী কংগ্রেস অবশ্য সম্পূর্ণ বিপরীত দাবি করছে। তাদের মতে বিগত নির্বাচনগুলির মতোই দক্ষিণে হুল ফোটাতে পারবে না বিজেপি। 400 আসন বহুদূর। গদি উল্টে যাওয়ার ভয়ে নির্লজ্জভাবে হিন্দু মুসলমান রাজনীতি করছেন মোদী, শাহ থেকে শুরু করে অধিকাংশ বিজেপি নেতা। হারের গন্ধ পেয়েই মরিয়া বিজেপি মেরুকরণের রাজনীতি করছেন। বিদ্যাজ্যোতির ফলাফলে উদ্বেগ। মাধ্যমিকে অদ্রিরাজ, উচ্চ মাধ্যমিকে দেবাঙ্গনা। রাজ্যের শিক্ষাঙ্গনে নানাভাবে সোমবার দুপুর থেকে রাত পর্যন্ত আলোচিত হয়েছে সিবিএসই পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফলাফল। এই বছর সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের সম্ভাব্য প্রথম স্থান দখল করেছে অদ্রিরাজ সাহা 500 থেকে 496 নম্বর পেয়ে, তথা 99.2% নম্বরে শ্রীমান সাহা রাজ্যের সকল পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান দখল করেছে। শহরের বিবেকনগর স্থিত রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের ছাত্র অদ্রিরাজ শুধুমাত্র রাজ্যেই নয়, হয়তো উত্তর পূর্বাঞ্চলের মধ্যেই প্রথম স্থান দখল করেছে। এই বছর রামকৃষ্ণ মিশন থেকে মাধ্যমিকে 108 জন ছাত্র পরীক্ষায় বসেছিল। তাদের মধ্যে 55 জন ছাত্র 90% বেশি নম্বর পেয়েছে। অন্যদিকে তথ্য পরিসংখ্যান করলে দেখা যায় 108 জনের মধ্যে 83 জন 80% বেশি নম্বর পেয়েছে। মাধ্যমিকে এই বিদ্যালয় থেকে অঙ্কে মোট 12 জন 100-তে 100, বাংলাতে 6 জন 100-তে 100, সমাজবিজ্ঞানে 4 জন এবং বিজ্ঞানে 2 জন 100-তে 100 পেয়ে পাস করেছিল। এদিকে উচ্চ মাধ্যমিকে এই একই বিদ্যালয়ের ফলাফল দারুণ হয়েছে। বিদ্যালয়ে প্রথম স্থান দখল করেছে বিনীত বিশ্বাস। তার প্রাপ্ত নম্বর 500-তে 479 তথা 95.8%। উচ্চ মাধ্যমিকে রামকৃষ্ণ মিশন বিদ্যালয় থেকে 66 জন পরীক্ষা দিয়েছে এবং তাতে 5 জন 90% বেশি নম্বর পায়। উচ্চ মাধ্যমিকে আইপি বিষয়ে 12 জন 100-তে 100 পেয়েছে। অঙ্কে 95 পেয়েছে 56 জন, ইংরেজিতে 96 পেয়েছে 66 জন। বিদ্যালয়ের ফলাফল প্রসঙ্গে বলতে গিয়ে অধ্যক্ষ স্বামী শুভকরানন্দ বলেছেন, ছাত্রদের এমন সাফল্যের জন্য তাদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। এই ফলাফল নিঃসন্দেহে আসন্ন বছরের পরীক্ষার্থীদের মনোবল দারুণভাবে বৃদ্ধি করবে। এদিকে সিবিএসই পরিচালিত দ্বাদশ শ্রেণীর পরীক্ষায় 99% নম্বর পেয়ে রাজ্যে সম্ভবত প্রথম স্বামী ধনঞ্জয় দাস কাটিয়াবাবা মিশন স্কুলের ছাত্রী দেবাঙ্গনা দাস। দেবাঙ্গনার ফলাফল উত্তর পূর্বাঞ্চলের প্রথম কয়েকজনের মধ্যে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে। দেবাঙ্গনার ফলাফলে তার বিদ্যালয়ের সকল শিক্ষক এবং সংশ্লিষ্টরা দারুণভাবে খুশি। সিবিএসই পরিচালিত দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল প্রকাশ হয়েছে। রাজ্যের সরকারি বেসরকারি স্কুলের তরফে প্রাপ্ত সংবাদে রাজ্যের ফলাফল নিয়ে স্থায়ী ধনঞ্জয় দাস কাটিয়াবাবা মিশন স্কুলের তরফে জানানো হয়েছে, তাদের স্কুলের দ্বাদশের ছাত্রী দেবাঙ্গনা দাস 99% নম্বর পেয়েছেন। সমগ্র ত্রিপুরার মুখ উজ্জ্বল করেছে। এই কৃতি ছাত্রী ইতিহাস ও পেন্টিংয়ে সর্বোচ্চ 100 করে নম্বর পেয়েছে। ভূগোলে 99, রাষ্ট্রবিজ্ঞান ও ইংরেজিতে 98 করে নম্বর পেয়েছে। ছাত্রীর এই সাফল্যে স্কুলের সকলে দারুণ খুশি। দেবাঙ্গনার বাবা অরুণ কুমার দাস পেশায় শিক্ষক, মা বীণা শুক্লা দাস গৃহিণী। খয়েরপুরের নিবাসী দেবাঙ্গনার ফলাফলে খুশি পরিবারের সদস্যরাও। স্বামী ধনঞ্জয় দাস কাটিয়াবাবা মিশন স্কুলের তরফে ফলাফল জানাতে গিয়ে আরও বলা হয়েছে, সুমন্ত ভট্টাচার্য 97% নম্বর পেয়েছে। বাণিজ্য বিভাগের সুমন্তর ফলাফলে খুশি সকলে। এই বিভাগে নিকিতা সাহা 95%, ইন্দ্রনীল দাস 94%, সৌরিত দাস 93%, জন রুদ্রপাল 93%, স্নেহালিকা দাস 93%, তানিশা দেবনাথ 92%, সন্দীপ ঘোষ 92% নম্বর পেয়েছে।
লুট বাণিজ্য চলছে নেশামুক্তি কেন্দ্রে, ডেপুটেশন দিয়েছে বাম ছাত্র যুব নেতৃত্ব।